নমস্কার, কেমন আছেন সবাই? শিশিরির কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিরি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ কি বানাবো? বাড়ির জোগাড়ু থেকে একটু জোগাড় করে নিলাম। পুদিনা পাতা, ধনা পাতা নিয়ে নিলাম চাটনির জন্য। এরপর 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল 1 কাপ, হাফ কাপের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর মিক্সির জারের মধ্যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিলাম। একেবারে যখন মিহি পেস্ট হয়ে গেছে, এরপর পাত্রের মধ্যে দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এরপর বেশ ভালো করে ফেটাতে থাকবো, একই দিকেই ফেটাতে থাকবো। একটা ফ্লপি মতো হবে, মানে ফুলে ফুলে যখন যাবে জলের মধ্যে দেখবো এটা ফুলে গেছে, মানে সাঁতার কাটার জন্য রেডি। এরপর কি করব, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা, একটু লেবু রস দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্য। দিয়ে এরপর একটু অল্প ফেটে নেব, একেবারে খুব কিন্তু ফেটবো না, জাস্ট সামান্য একটু ফেটে নিলাম আর কি। এরপর একটা পাত্র নিলাম, ওই পাত্রের মধ্যে কিন্তু সাদা তেল লাগিয়ে রেখেছি। দিয়ে ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে স্টিমে এটাকে বানিয়ে নেব কেকটা আর কি। আমার কিন্তু 16 মিনিটের মতো লেগেছে কেকটা বানাতে। এরপর একটা উষ্ণ গরম জল নিলাম, সামান্য হিং, একটু নিয়ে নিলাম গুড় আর অল্প নুন দিয়ে দিলাম এটাকে। দিয়ে এরপর কী করলাম, ওই কেকটাকে কী করলাম মাঝখান থেকে কেটে নিলাম। এরপর অল্প অল্প করে ওই হিং জলটা এর মধ্যে দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আরেকটা সাইড যেটা ছিল ওটার মধ্যে এই হিং জলটা, হিং গুড় আর নুনের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কি করব, একের পর এক দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ, আমি বাড়িতে বানিয়েছিলাম, কোনো একটা দিন আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর এরপর তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, দিয়ে দিলাম একের পর এক। ওই ধনেপাতা পুদিনা পাতার চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু জল ঝরানো টক দই, এটাকে ফেটে নিয়েছি, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই সেম মানে গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আর একটু অল্প ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বাকি ওই পাশের যেটা ছিল ওটার মধ্যে সেম ওই একই প্রসেস দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ, আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই পুদিনা পাতার চাটনি। দেওয়ার পরে এরপর আর ওর উপর দিয়ে আবারও ওই দই একই প্রসেসে করলাম, একই মানে দুটোতেই করলাম একই রকমই আর কি। সমস্ত কিছু করার পরে দেওয়ার এরপর কি করলাম, ওই যেটা আছে ওটার মধ্যে এটা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম আর কি। বসিয়ে দেওয়ার পরে আবার ওর মাথার 4 সাইড দিয়ে ওই দইটা আবারও এইভাবে দিয়ে দিচ্ছি আর কি। আর ওর ওপরে একটু ওই হিঙের জলটা দিয়ে দিয়েছি আর কি। পুরোটা দই দেওয়ার পরে তারপরে এবার এভাবে সাজিয়ে নিয়েছি। এরপর কাটিংয়ের পালা, কাটিং করে এরপর আমার ভালোবাসা মানুষটাকে খাওয়াচ্ছি, আর বাকি সবাই খাবে, বাড়ির সবাই খাবে। তো এইভাবে হোলিতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন এই দই ভাল্লা কেক। তো এটা কেমন হয়েছে আপনারা পুরো রেসিপিটাতে দেখলেন। আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আপনারা পাশে থাকবেন, আমাদের পাশে থাকাটাই আমার কাছে অনেকটা শক্তি যোগায়। টাটা।